প্রোডাক্টের ইনভার্ট বা কমপ্লিমেন্ট। তাহলে এখন একটা একটা করে আসি যে অ্যান্ড অর ইনভার্ট। তাহলে এসটা আমার থাকতে হবে কোন ফর্মে, যে সাম অফ প্রোডাক্টের কমপ্লিমেন্ট ফর্মে। এখন এর আগে তো আমরা যখন কিভাবে সিম্পলিফাই করছি তখন আমাদের কি করতে হয়েছিল, আমরা যখন ওয়ান্স এগুলোকে কম্বাইন করতাম, করার পরে কি আসতো, কোন ফর্মে আসতো, সাম অফ প্রোডাক্ট। আর এখন আমরা চাইতেছি সাম অফ প্রোডাক্টের কমপ্লিমেন্ট। তার মানে কি হচ্ছে, আমরা আসলে ওয়ানকে কম্বাইন করলে হবে না, ঠিক না? আবার আমরা যদি জিরোকে কম্বাইন করি তাহলে আসলে আমরা কি পাই, সাম অফ প্রোডাক্টই তো পাই নাকি? কার জন্য পাই? কমপ্লিমেন্টের জন্য। হ্যাঁ, কমপ্লিমেন্ট ফাংশন মানে f প্রাইমের জন্য পাই, ঠিক না? তাহলে f প্রাইমের জন্য আমরা কি পাচ্ছি, সাম অফ প্রোডাক্ট ফর্মে পাচ্ছি। এবং f প্রাইমের জন্য যদি আমরা সাম অফ প্রোডাক্ট ফর্মে নিয়ে আসতে পারি তাহলে সেখান থেকে এখন আমরা f কে কোন ফর্মে নিতে পারি? না, প্রোডাক্ট অফ সাম এ নিয়ে তো আমার লাভ নাই, বার নিয়ে আসতে পারি সাম প্রোডাক্টের ইনভার্ট। মানে আমি তো করলামই এই জন্য যে আমি কি চাই, আমি চাই f আসুক সাম অফ প্রোডাক্টের ইনভার্ট ফর্মে। সেই জন্যই কিন্তু আমি ওয়ান কম্বাইন না করে জিরো কম্বাইন করলাম। আমি f মানে এটা কিন্তু টার্গেটেড, মানে তোমাকে যখন কোশ্চেনে বলা হবে যে f কে অ্যাড অর ইনভার্ট ফর্মে ইমপ্লিমেন্ট করো, তখন তোমার যেটা দেয়া থাকবে ফাংশনটা সেটাকে সিম্পলিফাই সেভাবেই করতে হবে যাতে করে এটা ওই ফর্মে চলে আসে। এবং সেই জন্যই কিন্তু আমি ওয়ান কম্বাইন না করে জিরো কম্বাইন করলাম। তুমি চাইলে বুলিয়ান অ্যালজেব্রাতেও করতে পারো, কিন্তু এটা অনেক কঠিন হবে, তাই না? যে অনেক রিঅ্যারিথমেটিক বা অনেক কিছু অ্যাপ্লাই করে এটা হয়তো রিচ করতেও পারো, বা এটার একটা সুন্দর সহজ নিয়ম আছে, সেটা ফলো করলে আমাদের এত ঝামেলায় যেতে হবে না। আচ্ছা, তাহলে আমরা f কে সাম অফ প্রোডাক্টের ইনভার্ট ফর্মে নিয়ে আসছি। নেক্সট হচ্ছে এখন এটা আমরা ইমপ্লিমেন্ট করব। তো ওই যে আগেই তো বলছি এন্ড নর, ঠিক না? মানে আগে ছিল এন্ড অর, এখন এন্ড নর, যেহেতু এন্ড অর এর ইনভার্ট, আবার আমরা টু লেভেলে এটা ইমপ্লিমেন্ট করব। সো এন্ড অর নট ইউজ করলে তো থ্রি লেভেল হয়ে যাবে, তাহলে এন্ড নট ইউজ করলে আমাদের টু লেভেলের জিনিসটা থাকতেছে। তো এটা তো দেখেই আমরা করতে পারবো, মানে নতুন করে মনে রাখার কিছু নেই। এখন আরেকটা কম্বিনেশনও আমরা এটা করতে পারি, যেটা হয়তো মনে রাখার মতো জিনিস না, মানে মনে থাকবে না বা মনে রাখতে গেলেও ভুল হয়ে যেতে পারে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এটা থেকে ওইটাতে আমি কিভাবে ট্রান্সফরমেটিভ ওয়েতে চলে যেতে পারি। হ্যাঁ, এখন দেখো এই যে নর গেটটা, এই নর গেটটার আরেকটা গ্রাফিক্যাল সিম্বল আছে না, কি সেটা? ইনভার্ট এন্ড। হ্যাঁ, দেখো সেকেন্ড ছবিতে একই সার্কিট, কিন্তু শুধু নরের সিম্বলটা চেঞ্জ করে দিছি, ইনভার্ট এন্ড দিয়ে আমরা রিপ্লেস করছি। সো রিপ্লেস করার ফলে কি হলো, তিনটা বাবল আসলো। এই তিনটা বাবলকে যদি আমরা এখন আগে সরাই নেই, মানে প্রোপাগেট করে দিই, তাহলে এন্ড গেটগুলো কি হয়ে যাচ্ছে, ন্যান্ড হয়ে যাচ্ছে, আর ওইটা এন্ড হয়ে যাচ্ছে। তার মানে ন্যান্ড এন্ড, এইটা দিয়ে যে সার্কিটটা করব ইকুইভ্যালেন্ট টু এন্ড। মানে তারা কিন্তু, মানে এটা আমরা ছবিতেই বুঝে গেলাম যে তারা ইকুইভ্যালেন্ট সার্কিট জেনারেট করে। সো এটা আমরা প্রথমটা এঁকে ফেললে সেখান থেকে আমরা নিজেরাই পরেরটাতে চলে যেতে পারি। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের এন্ড অর ইনভার্ট। আরেকটা কি, উল্টাটা ডুয়াল, তাই না? অর এন্ড ইনভার্ট। এখন অর এন্ড ইনভার্টের জন্য তো আরেকটু কমপ্লেক্স না, মানে আরেকটু আনকমন ফর্ম, সেটা হচ্ছে আমাকে তোমার কি করতে হবে, যে প্রোডাক্ট অফ সাম এর কমপ্লিমেন্টে নিয়ে আসতে হবে। এখন এইটাকে যদি প্রোডাক্ট অফ সাম এর কমপ্লিমেন্টে আনতে হয় তাহলে f প্রাইম কে এই ফর্মে থাকতে হবে, ঠিক না? এখন f প্রাইম কে যদি এই ফর্মে থাকতে হয়, কিভাবে আমি কাকে কম্বাইন করব? জিরো কে কম্বাইন করলে কি আমি এই ফর্ম পাবো?
কেএমএম তো যাই করি আসবে কোন ফর্ম সাম অফ প্রোডাক্ট এসওপি ফর্মে তো এইটা তো আসবে না এইটা এফ প্রাইম কে এই ফর্মে আনতে হলে তাহলে এখন আমার এফ কে কোন ফর্মে আনতে হবে এফ কে 0 হ্যাঁ মানে এফ কে সাম অফ এফ কে যদি সাম অফ প্রোডাক্ট ফর্মে আনি তাহলে এফ প্রাইম কে প্রোডাক্ট অফ সাম ফর্মে নেওয়া যাবে ডি মরগানস অ্যাপ্লাই করে যাবে না তার মানে আমার এফ কে সাম অফ প্রোডাক্ট ফর্মে যদি আমি আনতে পারি তাহলে এইখানে আমি কমপ্লিমেন্ট করে ডি মরগানস এটা নিয়ে যেতে পারবো তাহলে এফ কে সাম অফ প্রোডাক্টে আনতে হলে আমার কেএমএম কোনটা কম্বাইন করতে হবে 1 সেলগুলোকে কম্বাইন করতে হবে আচ্ছা এখন দেখো প্রথমে এটা করলাম কিন্তু এইটা না তাই না তার মানে এখান থেকে আমার যেতে হবে এখানে তারপর আবার এখান থেকে ফিরে আসতে হবে এইখানে কারণ আমার ছবি আঁকার আগে প্রথমে হচ্ছে এটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে এটা কি বুঝা গেল কোনটা হবে কিন্তু একটু পরে কেন এটা একটু ঘুরে করলাম বুঝো নাই এটাই তো এক্সাম্পল আচ্ছা শুনো মানে আমার টার্গেট কি মানে সব প্রথম কথা হচ্ছে আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে এফ কে প্রোডাক্ট অফ সামের ইনভার্ট ফর্মে আনতে হবে এফ কে যদি প্রোডাক্ট অফ সামের ইনভার্ট ফর্মে আনতে হয় তাহলে এফ প্রাইম হতে হবে প্রোডাক্ট অফ সাম এখন কে ব্যক্তি কিন্তু কখনোই আমরা ডিরেক্টলি প্রোডাক্ট অফ সাম আনতে পারি না পারি আনতে পারি সাম অফ প্রোডাক্ট কিন্তু আমরা সাম অফ প্রোডাক্ট অফ সামের ওদের মধ্যকার রিলেশনটা জানি না একজন আরেকজনের কমপ্লিমেন্ট তাহলে এফ কে যদি আমি সাম অফ প্রোডাক্ট ফর্মে আনি এফ প্রাইম যা আমার তখন প্রোডাক্ট অফ সামে আসবে বুঝে গেছেন সো সেই জন্য আমি 1 কে কম্বাইন করতেছি আচ্ছা তাহলে মোটামুটি বোঝা গেছে হয়তো একটা প্র্যাকটিস করলে আরো স্টেপগুলো ক্লিয়ার হবে যদি এখন সামারি করি আমাদের এন্ড নর আর এন্ড নর আর ন্যান্ড এন্ড এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট এবং এরা দিচ্ছে এন্ড নর ইনভার্ট ফর্ম এটা করার জন্য আমি এফ প্রাইম কে কিসে নিয়ে আসতে হবে সাম অফ প্রোডাক্ট ফর্মে ঠিক না এফ প্রাইম কে খেয়াল করো আর এফ প্রাইম কে সাম অফ প্রোডাক্ট আনতে হলে আমাদের কেএমএম এর 0 কে কম্বাইন করতে হবে তাইলেই আমরা এফ কে পাবো সাম অফ প্রোডাক্টের ইনভার্ট হিসেবে আর সেকেন্ডটাতে কি হচ্ছে অর এন্ড ইনভার্ট এটা আমরা অর এন্ড ইন্টিগ্রেট করতে পারি সেখান থেকে আমরা নর অরে চলে যেতে পারি আর এটা করার জন্য তাহলে এফ প্রাইম আমাকে আনতে হবে প্রোডাক্ট অফ সামের তাই না এবং এটা আমি কি করব 1 কে কম্বাইন করব এবং তারপর আবার কমপ্লিমেন্ট করব মানে এফ কে 1 কম্বাইন করে এফ পাবো সেটাকে আবার কমপ্লিমেন্ট করে আমি এফ প্রাইম পাবো এবং তারপর আবার কমপ্লিমেন্ট করে এফ পাবো এটা হয়ে গেল সরি বারবার ফোকাস করে যাচ্ছি আচ্ছা এটা বোঝা গেছে তো না আচ্ছা দেখো এখন তোমাদের কাজ হচ্ছে প্রথম একটা দেই আমরা প্রথম হচ্ছে এফ কে এন্ড অর ইনভার্ট এই ফর্মে নিয়ে আসো এবং তার করেসপন্ডিং দুইটা কম্বিনেশন অফ গেম দিয়ে ইমপ্লিমেন্ট
কোডটা আপনি বললেন অ্যান্ড or invert. অ্যান্ড অর। 121, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 136. Hundred 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 152. 53, 54, 55, 56, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, Yes, sir. 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, কত? ম্যাম করছি 80, 81, 82, 81 আছে? না, 82 আছে। ম্যাম দেখেন তো হয়েছে নাকি। and or invert, তাই না? জি ম্যাম। তাহলে and করছো? কেন কেন আটকে গেছো, বুঝো নাই কোথায়? এইটা তুমি কিভাবে এই করতে পারো না? তো নর্মাল and or আর নট, and or আর নট মিলে হয়ে গেছে নট। এক্স ওয়াই জেড করা লাগবে না, ডাইরেক্ট দিয়ে দে এক্স মানে প্রথমত and নট, মানে কিছু না করলে and এর নটের ছবিটা ধরতে পারো, তাই না? মানে এসটা তো ঠিক ফর্মে আনতে পারছো, এখানে তো পরেই দেখা আছে, মানে ওয়ানকে তো এখানে আমরা কম্বাইন করতে পারছি না, তাই না? কোনো রুটি করা যাবে না, সো ইন্ডিভিজুয়ালি তাদেরকে দিতে হবে। তাহলে আমাদের x সমান আসতেছে x প্রাইম y প্লাস z প্রাইম অর x y z প্রাইম, ঠিক না? আর এটা হচ্ছে গিয়া কি আসতেছে f প্রাইম আসতেছে x প্রাইম y x y প্রাইম আর z। আচ্ছা এখন বলো তো নেন f টাকে তাহলে and or invert কিভাবে আনবো, কি আসবে?
আছে? হ্যাঁ না 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 ঠিক নেই ঠিক নেই তাহলে এটা অনেকে লিখছে কেন? এটা হয়, এটা তো হয় না, কারণ এর সমান না, তো এটা তো হবে না। এই কিউ। এখন এফ কে কি আমি এমনি ইনভার্ট দিয়ে দিতে পারবো? পারবো না কিন্তু। তাহলে এফ কে ওই ফর্মে আনতে হলে কার ইনভার্ট করতে হবে? এফ প্রাইমে, তাহলে কোনটা রাইট? তাহলে এর সমান কত বলো? এক্স প্রাইম ওয়াই প্রাইম, তারপরে এক্স প্রাইম ওয়াই এক্স কি বল এক্স প্রাইম ওয়াই, তারপরে আর এক্স ওয়াই প্রাইম এক্স ওয়াই প্রাইম, তারপরে জেড জেড। এইটার ইনভার্ট লিখতে পারি, তাই না? আর এইটা কি? এট অর নট। তাহলে অর আর নট দিলে কি হয়? और इनवर्ट नॉर নট হয় না? তাহলে এন্ড আর নট দিয়ে আগে আঁকো, মানে এইটুকু তো সবার করা উচিত। আচ্ছা, তারপরে কি করবা? নট গেটটাকে তার অল্টারনেটিভ সিম্বল দিয়ে হাতে পোষা পরে যাবো তালে দিয়ে দিতে করলে তারপর ওরা ছেলে ঢালে দিলে আমার না এত কিছু কি করতে হবে? এটা কি তুমি এক্সপেরিয়েন্স করো না? এটা ইনভার্ট করবে? এইগুলো তো কিছুই কিন্তু লাগে না। What the is that? एंड কোনটা? এটাই যে ন্যান্ড আর এন্ড দিয়ে করছি এই যে এখানে হচ্ছে কি এটা এগুলা দিয়ে এই জায়গায় এটা বানাই দিচ্ছি তারপরে এই যে পিছনে bubble এসে পড়ে। মানে এখনো Project. অনেক স্লো লিখতেছিলাম এই জন্য পারি না শেষ করতে পারি ইয়াতে ছিল শিখেছিল কেমন আছে কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে একটু বলো, আমি ওই জায়গাটা ঠিক করি। Amnesia হয়? চিন্তা করে স্টোর করতে হবে হ্যাঁ রিটার্ন করতে হবে কীভাবে স্টোর করতে হবে চিন্তা করতে সুবিধা হয় হ্যাঁ, হ্যাঁ। মানে এটা তোমার শিখতে হবে, মানে তোমার ধরো তোমার কাছে এখন আছে শুধু একটা নোট, অথবা আছে শুধু তোমার ন্যান্ড আর এন্ড, তখন তুমি কিভাবে করবা? একটু আগে দিয়ে practice কিন্তু করছিলাম। করা যায়। তো Description এই থেকে দিয়ে আসছি। জিনিসটা জানার জন্যই আমাদের এটা। যখন 5 মিনিট আছে তখন আমি কানেক্ট করে ফেলে করছি বক্স হ্যাঁ, মানে এটা তোমাদের যে অনেকে বলে হচ্ছে মোটিভেশন কি, এরকম করে কি লাভ? মোটিভেশন হচ্ছে যে অনেক সময় তোমার কাছে অ্যাভেলেবল রিসোর্স হয়তো মানে অ্যান্ড অর নট গেট নাই, তোমার কাছে আছে অ্যান্ড আর অর্গেন নট গেট, অথবা তোমার কাছে আছে ন্যান্ড আর অ্যান্ড, মানে এরকম যদি হয় তাহলেও কিন্তু তোমার কাজটা করা সম্ভব, কিন্তু তুমি যদি টেকনিকগুলো না জানো তাহলে তুমি করতে পারবে না। আচ্ছা, তাহলে এখন কি করবা? নট কে অল্টারনেটিভ সিম্বল দিয়ে রিপ্লেস করো। রিপ্লেস করলে এটা কোন সিম্বল? ইনভার্ট এন্ড। তারপর ডাবল ব্র্যাকেটের এদিকে সরিয়ে নিয়ে আসো, তাহলে কি আসবে? ন্যান্ড এন্ড ন্যান্ড। তাহলে প্রথমটা তো মারা গেল, তাই তো? এখন সেকেন্ডটা কি? অর এন্ড ইনভার্ট। তার মানে এফ কে আনতে হবে প্রোডাক্ট অফ সামের কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে নিয়ম অনুযায়ী করো। কোনটা এইটাতেই করবো ব্যান হ্যাঁ, এটাই করবো। অর এন্ড ইনভার্স, অর্থাৎ প্রোডাক্ট অফ সামের
সহজ। Yeah, for you. তারপর দূর বেটা পারি না কিছু না, সিটিতে মারা খাইলাম, কি কস না কস ভাই। দুইটা বানান যাবে না, এটা তো একটাই বানাই। কিছু হবে না। যা আছে তাই। এক্স প্রাইম ওয়াই প্রাইম তারপর জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড প্রাইম, এটা আমার এফ। এফ প্রাইম ইকুয়াল টু কি আসতেছে? আপনি 3 কোনটা লাগেন? এক্স ওয়াই জেড ডট হ্যাঁ হ্যাঁ এক্স এই যে নিচে দাঁড়ায় থাকবা নিচে নিচে দাঁড়ায় থাকবা আর দেখ আমার ফোন নিতে পারো তোদের 4 জনের কি শেষ হয়ে গেছে? তারপরে ঠিক হয়ে যাবে 4 মিনিট ও যেটাই শেষ খাইছাস কেন মামা তুই? বুঝলাম শেয়ার করে ফেলাম সেটা ম্যাডাম শেষ। শেষ সহজ আছে। ঈদ মোবারক কেন বলছো কি হয়েছে ঈদ মোবারক ঈদ মোবারক কেন বলতেছে দেখ এটা দেখ মামা, খুব ভালো জিনিস কি এটা কি মানে এটাই বোঝাইতে হচ্ছে নেক্সট উইক সবার হবে না তাই না নেক্সট উইক ইয়েস গুড ডিএলডি আছে গেল এটা তার কি হলো, ডিএলডি তে প্রাগাইতে পারলে লাভ হতো। জি ম্যাম আসছে। আচ্ছা, যাদের এগুলো হয় নাই আমরা দেখতে। আচ্ছা, সেকেন্ডে 3 কোনটা দিয়ে শুরু করব? 1 কম্বাইন করে, তাই না? তার মানে আমাদের এই যে f সমান, এবার এটা দিয়ে শুরু করব। জি ম্যাম। ঠিক না? হ্যাঁ। এটা থেকে f প্রাইম কি ডি মর্গান সার্ভে কি আসবে? প্রোডাক্ট অফ সাম x plus y plus z, তারপরে হচ্ছে x প্রাইম or y প্রাইম or z। তারপরে সেটা থেকে আবার f কে কি করতে পারি? পুরোটার উপরে ইনভার্ট দিয়ে দিতে পারি। এই তো, মানে এক লাইনে কিন্তু হয়ে যায় জিনিসটা, 2 লাইন সরি। মানে অনেকে বুলিয়ান অ্যালজেব্রা করছো, করতে পারো কিন্তু অনেক জিরো না, সাম প্রোডাক্ট এসে বলবে। এটা তো প্রথমটার জন্য করলাম। সেকেন্ডটা তো 1 কম্বাইন করে এটা আসছে না, 0 কম্বাইন করে এটা আসছে। কিন্তু এখন যেটা করতেছো অর এন্ড ইনভার্ট, সেটার জন্য তো এটাই। আচ্ছা, তাহলে প্রথমটা ছবি এটা আসছিল সবার, ঠিক না? জি ম্যাম। আর এখন দ্বিতীয়টা কি আসছে? দেখো মিলানো। জি ম্যাম, এটাই আসছে।
বা যদি কোনো কোশ্চেন থাকে বলো, মানে কেন পারো নাই, কেন করতে পারো নাই, কোথায় আটকে গেছো? শেষ না, এটা শেষ ক্লাস না, শেষ ক্লাস না। ইয়ারডি বানিয়ে দেখো না, বানাতে হবে। হ্যালো পূজা, আচ্ছা 31-40 কি বুঝা যাচ্ছে? তোমাদের কনফারেন্স ক্লিয়ার হচ্ছে? ওকে, আচ্ছা তাহলে ডান এটা, তাই না? আর কোনো কোশ্চেন নাই, এরকম যাই যেভাবেই বলি আর তোমরা পারবা, কিন্তু মনে হচ্ছে পারবা, প্র্যাকটিস ক্লাসগুলো আসলে পারবা না, মানে যেটা প্রতিবারই হয়, অনেকেই এক্সামে তখন কিন্তু একটু এলোমেলো করে ফেলে। সো প্র্যাকটিস একটু করতে হবে, কয়েকটা করলেই পারবা, এমন কোনো কঠিন কিছু না, কিন্তু কয়েকটা করতে হবে। তাহলে আমরা কিন্তু অলমোস্ট এখন অ্যানালাইসিস এবং ডিজাইনের জন্য রেডি, তাই না? আমরা শনিবার থেকে নেক্সট চ্যাপ্টার যেটা শুরু করবো সেটা মোর ইন্টারেস্টিং হবে, কারণ ওখানে আমরা বিভিন্ন কিছু ইমপ্লিমেন্ট করবো, মানে ডিজাইন করবো সোজা কথা, এবং অ্যানালাইসিসও করবো। তো এটা করার জন্য আমাদের যে দরকার ছিল যে সিম্পলিফিকেশন কিভাবে করতে হয়, আমরা তিনটা ম্যাথড পেয়েছি, তারপর বিভিন্ন গেট সম্পর্কে ধারণা, কোড সম্পর্কে ধারণা, মানে সব নলেজ কিন্তু আমাদের মানে আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা সব কিছু নিয়ে তারপরে ন্যান নট দিয়ে আমরা কিভাবে কি করতে পারি সব কিছু আমাদের মানে সবই দেখবে এখন সামনে চ্যাপ্টারে গিয়ে, মানে সবই কিন্তু করতে হবে, মানে এই ওই যে প্রোগ্রামিং এর মতো এইখানে যদি এখন গ্যাপ থেকে যায়, পরে তুমি ডিজাইন করতে গিয়ে হয়তো এক সময় দেখবা যে তোমাকে বলছে আসেই শুধু ন্যান গেট, আসেই শুধু নর গেট, তো ওই নিয়মগুলো যদি না জানো তখন কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমাদের প্রয়োজন কিন্তু পড়বে। তো পরীক্ষায় যদি পুরো সিলেবাস ছিল না, বাকিটুকু কিন্তু পড়ে ফেলতে হবে। আচ্ছা, এখন এক্সাম আর এক্সপ্লোর নিয়ে মানে একটু কম কথা বলা হচ্ছে, তো এইটা আরেকটু আমরা ডিসকাস করে আজকে ক্লাস শেষ করে দিব। তো এক্সোর এমনি তো বলছিলাম যে এক্সোর হচ্ছে অড ফাংশন, মনে আছে না? অড ফাংশন মানে কি? হ্যাঁ, 1 এর সংখ্যা অড হবে, আর এক্স নট যেটা এর কমপ্লিমেন্ট ছিল সেটা ছিল ইভেন ফাংশন। তো এখানে আসলে এক্সোর এক্স নট এর আরো কিছু ইউজফুল প্রপার্টি আছে, যেটা এই যে সামনে যখন আমরা বিভিন্ন কম্পোনেন্ট বা সার্কিট ডিজাইন করব আমাদের কাজে আসবে। সো যেমন তো এক্স তো মনেই আছে তাই না, এক্স ওয়াই প্রাইম অর এক্স প্রাইম ওয়াই, আর এক্স নটটা হচ্ছে জাস্ট উল্টোটা এক্স ওয়াই অর এক্স প্রাইম ওয়াই প্রাইম। আর এখানে দেখো যে এখান থেকে আমরা কিছু প্রপার্টি ডিরাইভ করতে পারি। ফর এক্সাম্পল x কে যদি 0 এর সাথে XOR করো, ফর্মুলা অনুসারে কি আসবে? x ই আসতেছে না, আবার x কে যদি 1 এর সাথে XOR করো তাহলে কি আসতেছে? x প্রাইম, তাই না? তো এটা কিন্তু খুব একটা ইউজফুল একটা প্রপার্টি, মানে অনেক সময় কিন্তু রিয়েল টাইমে আমাদের ডিসিশন নিতে হতে পারে যে আমি কমপ্লিমেন্ট করব না করব না। এখন তুমি যদি ফিক্স নট গেট ইউজ করো কি হবে? অলওয়েজ কমপ্লিমেন্ট হবে। তো এই যে একটা কন্ট্রোলের যে একটা ব্যাপার, হ্যাঁ, এই কন্ট্রোলের ব্যাপারটা কিন্তু আমরা দেখো এক্সোর দিয়ে আমরা করতে পারি, মানে কমপ্লিমেন্টই করব, সব সময় করব না, এরকম যদি আমাদের ব্যাপারটা হয় তাহলে মনে করো যে আমরা এক্সোরের একটা ইনপুটে আমরা কন্ট্রোল বিটটা দিতে পারি, সেই কন্ট্রোল বিটটা হয়তো অন্য জায়গা থেকে প্রডিউস হয়ে আসতেছে, যে 0 আসলে x x এ থাকবে, আর যদি 1 আসে তখন সেটা x প্রাইম হয়ে যাবে। তো এরকম ভাবে দেখবো আমরা, এই কারণে এক্সোর গেটকে আমরা অনেক সময় কমপ্লিমেন্টের জন্য আমরা ইউজ করব, নট গেট ইউজ না করে। তারপর আর কি আছে দেখো, x এর সাথে x এক্সোর করলে 0, x এর সাথে যদি x প্রাইম কে এক্সোর করি 1 আসছে। তারপরে এটা কি x XOR y প্রাইম কি আসছে? x নট আসছে। সিমিলারলি আবার x প্রাইম XOR y করলেও আমার x নট আসছে। আর এটা মানে আগেও বলছি যে ওর XOR এবং x নট গেট কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফলো করে।
তার মানে আমার গেটের মধ্যে আমি যদি যে ইনপুটে a রাখছি আর যে ইনপুটে b রাখছি ওটা যদি রিভার্স করে দেই দ্যাট মিন্স a XOR b ইজ ইকুইভ্যালেন্ট টু b XOR a মানে সেম আউটপুট প্রডিউস করবে। আর অ্যাসোসিয়েটিভিটিটা কি? ব্র্যাকেট দেখালে সমস্যা নেই। ব্র্যাকেট ঠিক তা না, মানে এটা তো দেখানোর জন্য এভাবে দেখা যাচ্ছে, মানে তোমার a এর সাথে b XOR করে আরেকটা কেটে নিয়ে অর্ডার sorry, মানে ওই আউটপুটের সাথে c কে XOR করলো, যে ফাইনাল আউটপুটটা আসলো, আর b আর c কে একটা কেটে XOR করে তার সাথে a কে XOR করলো, যে ফাইনাল আউটপুটটা আসলো, এই দুইটা সেম। আচ্ছা অর্ডার মানে করে হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। আর এর পরের গুলো আসলে আমরা অলরেডি দেখছি, তাই না? যে মানে একটা XOR ফাংশন কিভাবে আমরা গেটে ইমপ্লিমেন্ট করবো, এটা তো কিছু না, এন্ড অর নট দিয়ে তোমরা এমনি ড্র করে ফেলতে পারবা, কিন্তু পরেরটাও পারবো। দেখো পরেরটা কি বলা আছে, NAND গেট দিয়ে একটা XOR গেট তৈরি করবে। কি করবা? তোমরা তো নিয়ম জানো, তাই না? আমরা মাল্টি লেভেলে দেখছি না, মাল্টি লেভেলে কি করতে হয়, এককে কি করবা, আর কি করবা, তারপর বাবলগুলো ব্যালেন্স করবা, মানে যা করার পরে তুমি NAND দিয়েও কিন্তু XOR গেট তৈরি করে দিতে পারবে। আর এই যে বলতেছি অড ফাংশন, এটা কিন্তু নট নেসেসারিলি শুধু টু ভেরিয়েবলের ক্ষেত্রে ট্রু, এটা মাল্টিপল ভেরিয়েবলের জন্য এটা অ্যাপ্লাইড। হ্যাঁ, মানে 3 ভেরিয়েবল হোক 4 ভেরিয়েবল হোক সবকিছুর জন্যই XOR হচ্ছে অড ফাংশন আর XOR হচ্ছে ইভেন ফাংশন। 3 ভেরিয়েবলের ক্ষেত্রে কে ম্যাপের দিকে যদি আমরা তাকাই, 1 কখন আসছে, যদি একটা 1 হয় অথবা তিনটা 1। আর দেখো XOR এর ক্ষেত্রে জাস্ট অপোজিট, তাই না? যদি দুইটা করে 1 থাকে তখন 1 হচ্ছে, অথবা কোনো 1 যদি না থাকে। আচ্ছা, এটা তো কিছু না, 3 ইনপুট অড ফাংশন, 3 ইনপুট ইভেন ফাংশন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছো যে মানে 3 ইনপুট অড ফাংশন যখন মানে দুইটা XOR গেট লাগলো, আর 3 ইনপুট ইভেন ফাংশনে কিন্তু লাস্টেরটা আমার XOR লাগতেছে, তাই না? প্রথমটা কিন্তু XOR না, তাহলে কিন্তু ওটা বলতে হবে, মানে ফাইনালটার উপরে আমার নট আসতেছে। 4 ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে, একটা বা তিনটা মনে করলে 1 হবে। আচ্ছা, এখন হচ্ছে যে লাস্ট একটা ছোট একটা প্রবলেম করে আমরা শেষ করে দিব। আমরা প্যারিটি বিট নিয়ে কথা বলছিলাম যখন কোড করছিলাম, ঠিক না? হ্যাঁ, ইভেন প্যারিটি আর অড প্যারিটি ছিল কমিউনিকেশন। ডাটা ট্রান্সমিশনের সময় যে আমাদের অনেক সময় নয়েজের জন্য বিট চেঞ্জ হয়ে যেতে পারে, সেটাকে খুব মানে ইজি একটা ওয়ে, মানে আমি নিজেরাই জানি যে পুরো ডাটা অ্যাড্রেস করতে পারবে না, বাট কিছুটা অ্যাড্রেস করার জন্য আমরা ইভেন প্যারিটি বা অড প্যারিটি ইউজ করছিলাম। তো আমরা ইভেন প্যারিটিটাই যদি এক্সাম্পল হিসেবে কনসিডার করি, সেখানে আসলে কি হচ্ছিল, সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা প্রোটোকল ছিল, সেটা কি যে সব সময় সে যেটা পাঠাবে, সেন্ডার যেটা পাঠাবে সেটাতে ইভেন সংখ্যা 1 থাকবে। এখন সেটা করার জন্য তাহলে সেন্ডারের কি করতে হবে, যে যদি অড সংখ্যক 1 থাকে তাহলে আরেকটা 1 অ্যাড করে দিতে হবে, এবং সেটা সে করতেছে প্যারিটি বিটের মাধ্যমে। তাহলে প্যারিটি বিটটা 1 কখন হচ্ছে, যদি যখন XOR 1 যদি অড সংখ্যক 1 থাকে, ঠিক না? আচ্ছা, এখন তাহলে সেন্ডারে তো এই প্যারিটি বিটটা জেনারেট করতে হবে, XOR করবে, এই যে XOR করবে, প্রত্যেকটা বিটকে XOR করবে। XOR, এইটাই মানে এখানে দেখো XOR এর একটা অ্যাপ্লিকেশন। আমাদের কিন্তু খুব বড় সার্কিট ডিজাইন করতে হবে না, সিম্পলি তিনটা XOR করে, মানে যে অনেক সময় এরকম আমাদের অড ফাংশন লাগবে, আমরা প্যারিটি বিটটা জেনারেট করে ফেলতে পারলাম না। আচ্ছা, এখন দেখো রিসিভার কয় বিট রিসিভ করলো, 4 বিট, প্যারিটি সহ 4 বিট। 4 বিট। আচ্ছা, এখন তার কাছ থেকে চেক করা যে ইভেন সহ আছে চেঞ্জ হয়ে গেছে কিনা, তাই না? মানে সবগুলা ইভেন সংখ্যক আছে কিনা। যদি তোমার ইভেন সংখ্যক না থাকে তাহলে এরর বিট 1, আর যদি ইভেন সংখ্যক থাকে ঠিক আছে,
এরর বিট 0, তার মানে এখন তার একটা ট্রুথ টেবিল তৈরি করতে হবে 4 বিটের জন্য। কয়টার উপর থাকবে? 16টা। তাহলে এখন সি এর জন্য একটা ফাংশন ডিজাইন করতে হবে। মানে সি যদি ধরে নিই যে এরর বিট, মানে যদি এরর থাকে সে 1 হবে, এরর না থাকলে 0 হবে। তাহলে এটা ড্র করো দেখি কি হবে। মানে সি এর ফাংশনটা কি হবে করো। মানে আমাকে দুইটা কাজ, সেন্ডারের প্যারিটি বিট জেনারেট করতে হবে আর রিসিভারের এরর হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। ম্যাম হ্যাঁ বলো। প্রতিটার জন্য হচ্ছে গিয়ে একটা করে চেকার ইউজ করবে, তাই তো? প্রতিটা কম্বিনেশনের জন্য একটা চেকার ইউজ করবে, বুঝি না। তোমার 16টা কম্বিনেশন হতে পারে না? মনে করো তুমি রিসিভার, হ্যাঁ 16টা কম্বিনেশন, 4 বিট মেসেজ পাচ্ছ, তুমি হ্যাঁ। কত ভাবে মেসেজটা পেতে পারো? 16 ভাবে। 16 ভাবে। এর মধ্যে কোনো কোনোটা এরোনিয়াস, কোনো কোনোটা বুঝতে পারছি। কারেক্ট। তাহলে একটা বিট ধরো যেটা হচ্ছে এরর বিট বা সামথিং, মানে সে কখন 1 হবে আর কখন 0 হবে সেটার ফাংশন। আচ্ছা বুঝতে পারছি। মানে এটা কি ইভেন প্যারিটি? না, রিসিভারের কাছে তো কিছু নাই, রিসিভারের কাছে 4টা বিট আছে। XYZ পেয়ার জেনারেট করলে সেন্ডার, আর রিসিভার হচ্ছে এখন চেক করবে মেসেজটা এরোনিয়াস অর নট। এরোনিয়াস হলে 1 জেনারেট হবে আর এরোনিয়াস না হলে 0 জেনারেট হবে। ফাংশন তো বুঝাই যেতেছে রে ভাই, সবগুলো আর জ্বর করতে হবে যদি ইয়া হয় তাহলে হইছে এই তো। ম্যাম ফাংশন জেনারেট করে ফেলছি, ফাংশন হবে যে এইটা এক্স এক্সর ওয়াই এক্সর জেড এক্সর সি দ্বারা যদি এইটা ইভেন হয় তাহলে কি দিব? 1, তাই তো? ইভেন হলে সেন্ডার প্যারিটি বিট জেনারেট করলো, যদি তোমার ইভেন হলে ঠিক আছে আর কি, মানে 1 এই ম্যাম বানাই ফেলছি। ইভেন বানানো বলে ওকে প্রোটোকল হবে কিভাবে? মানে ওদের প্রোটোকল হচ্ছে রিসিভার জানবে আমার এনিওয়ে ইভেন সম্পর্ক আনাবে। ম্যাম যদি সব ঠিকঠাক থাকে তাহলে 1 আউটপুট দেবে নাকি 0? সব ঠিকঠাক থাকলে কি 0 আউটপুট হবে? তাহলে এইটা ম্যাম, তাহলে দুটো গেট সেম, দুটো ফাংশন সেম হতে হবে। হ্যাঁ এই জন্য ম্যাম তাহলে প্রোটোকলটা হচ্ছে রিসিভার Even- জানে সে ইভেন সম্পর্ক 1 পাবে। যদি ইভেন সম্পর্ক 1 না পায় তার মানে কিছু একটা হয়েছে। 1 করবে তখন। ইভেন্ট সংখ্যক না পাইলে তখন 1 আউটপুট আসবে। হ্যাঁ ম্যাম এটাই তাহলে হ্যাঁ হ্যাঁ না সবগুলো রেখে দিতে হবে। দেরি করলে সি আবার এফ করতে ও হবে। আচ্ছা আচ্ছা সি, আচ্ছা তাহলে হচ্ছে ঠিক করে নিয়েছে, কিন্তু যাওয়ার পথে যদি নষ্ট হয়ে যায় সেজন্যই তো মানে ঠিক এখানে ইভেন্ট করে দিল, কিন্তু এইখানে তো না রিসিভারে। হ্যাঁ রিসিভারের কাছে কেন সবগুলো জিরো আসবে? না সি 1ও আসবে 0ও আসবে। কেন তো আসবে? কারণ তোমার 16টা কম্বিনেশন হিসেবে পেতে পারে না 4 বিটের জন্য। সি কি সবসময় জিরো হবে? নট নেসেসারিলি, তাই না? কারণ শুধু 16টা আমি এটা বুঝি না, এই জায়গায় কাহিনী আছে। ভিতরে হ্যাঁ। চেক হয়ে গেলেই এই জায়গায় আমি প্যারিটি বিট 1 আসতে হবে, তাই না? মানে তখন Receiver কি পাবে? 4টা বিট পাবে না? 1 আসবে না। তাহলে কি হবে? ও এটা প্যারিটি বিট, এই যে বুঝতে পারছি। XOR করতে হবে। XOR কার মধ্যে XOR করতে হবে? কোন চারটা? X, Y, Z আর প্যারিটি। এটা তো প্রথমেই বুঝি। আমরা নেক্সট ক্লাস থেকে তো অনেক বড় বড় ডিজাইনে চলে যাব। তো আজকে আমরা